বন্ধুগণ, সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এর আগেও আমরা বলেছি বহরমপুর কোর্ট স্টেশন হয়ে অনেক নতুন নতুন ট্রেন চলবে এবং সেই সঙ্গে কিছু দূরপাল্লার ট্রেনও চলবে। তার জন্যই এই সকল ব্যবস্থা গোটা স্টেশন চত্বর জুড়ে। তবে সঠিক ইনফরমেশন পেলেই কোন কোন ট্রেন চলতে পারে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, এখন স্টেশন চত্বরে মোটামুটি 7-8 দিনের মধ্যে কতটা কাজ এগালো আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আবার এসেছি সেই বহরমপুর কোর্ট স্টেশনের কাছে। আন্ডারপাসের কাজ করতে লেগেছে এবং স্টেশন চত্বরে কি কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। বহরমপুর ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাস জয়েনিং এর কাজটা যেটা বাকি ছিল পুরো ঢালাই লেভেল পর্যন্ত রড বাইন্ডিং হয়ে গেছে। আর সাইডের যে ঘরটা দেখছেন ওটাও অনেকটাই উঠে গেছে। ঢালাই লেভেলটা হলেই এই পোর্শনটা জয়েনিংটা কমপ্লিট হয়ে যায়। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন কালী মন্দিরের পাশে এদিকে স্ট্রাকচার হয়েই আছে, ওই যে দূরে এদিকটা তো কমপ্লিট হয়েই আছে। শুধু যেটুকু বাকি রয়েছে সেটুকু হচ্ছে এই যে এই পোর্শনটা, এটা ঢালাই হয়ে গেলেই এই পোর্শনটা কমপ্লিট হয়ে যায়। এবার সামনে এগিয়ে ওপারে চুয়াপুরের দিকটা আপনাদের দেখাচ্ছি। এই পোর্শনের মাটির উঁচু যেগুলো হয়েছিল সেগুলো লেভেল করা হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মের এদিকটা এখনো একই আছে। সামনে ওইদিকে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। এদিকটা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিকে যে কেবল ইনস্টলেশন কাজ হয়ে গেছে। চলে এসেছি এখন চুয়াপুরের সাইডে। চুয়াপুর সাইডে দেখতে পাচ্ছেন আন্ডারপাসের যে কাজটা নিচের পোর্শন অনেকটাই হয়ে গেছে। আর ওইদিকে যেটুকু গর্ত খোঁড়া ছিল সেটুকু রড বাইন্ডিং হয়ে গেছে। সামনে আরেকটু গর্ত খোঁড়ার কাজ চলছে। আপনাদের আগে 7 নম্বর পর্যন্ত ছিল, 7, 8, 9, 10 নম্বর পিলার পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এই যে মাটি খোঁড়ার কাজ চলছে। এদিকে 10 নম্বর পিলার এই যে আদ্দূর পর্যন্ত রড বাইন্ডিং এবং নিচ পোর্শনের যে ঢালাই আদ্দূর হয়ে গেছে। এই যে মেজারমেন্ট মেশিন দেখতে পাচ্ছেন, মেজারমেন্ট মেশিন দিয়ে এটার মাপ হচ্ছে কতটা এখান থেকে স্লোপিং হয়ে উপরে উঠবে। এখন দেখার কতদূর পর্যন্ত এই ঢালটা কতদূর পর্যন্ত উঠে ওই রাস্তার সঙ্গে মেলে। একটু উঁচু নিচু আছে সেগুলোকে সমান করা হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে 11 নম্বর পিলার, ওইদিকে 12 নম্বর পিলার পর্যন্ত চলে গেছে। এখন দেখার কোথায় গিয়ে এই আন্ডারপাসের যে মুখটা শেষ হয়। ফ্লাইওভারের নিচে আন্ডারপাসটা শুরু হয়েছে। এখান থেকে যে রাস্তাটা এতদূর পর্যন্ত আপনাদের দেখিয়েছিলাম এক্সটেনশন করে এই ঢালটা অতদূর পর্যন্ত যাচ্ছে এবং সাইডে একটা রাস্তাও হচ্ছে। এই রাস্তাটা দিয়ে নাকি স্টেশনের কাছে যে টিকিটে ওঠা যাবে। হালদারবাবুর মুখ থেকে এখানকার যে কাজটা হচ্ছে এবং কি হলে কি উপকার পাবো আমরা সেটা ওনার মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, রাস্তা এখানে অনেকদিন ধরে চলবো হচ্ছেও এবং যতদূর সম্ভব এটা যত তাড়াতাড়ি হয় আমার মনে হয় ভালো হবে সকলের পক্ষে। এবার আমাদের পক্ষে এখান থেকে যারা এখানে বাসিন্দা আছি কাছাকাছি তারা এই রাস্তাটা যাতে ভালো হয় সেই রাস্তাটা হলে আমাদের সমস্ত সুবিধা হবে এবং আমরা হয়তো গাড়ি বের করতে পারবো বা যারা বাইক নিয়ে যেতে হয়, ছেলে মেয়েরা পড়াশোনার জন্য যেতে পারবে বা কোনো সময় অ্যাম্বুলেন্স ঢুকলো তখন এই সুবিধাটা, এই জন্য রাস্তাটাও দরকার পাশাপাশি আন্ডারগ্রাউন্ডের জন্য। আর আন্ডারগ্রাউন্ডে যেতে গেলে আমাদের একটু এগিয়ে যেতে হবে, ওখান থেকে গিয়ে নিচে দিয়ে যেতে হবে। যেতে হচ্ছে অনেকটা দূর, কদমতলা বললে যে জায়গাটা ওইখানে আমাদের যেতে হচ্ছে। সেইখান থেকে গিয়ে উঠতেও অসুবিধা, বয়স্ক লোকদের পেশেন্টদের উঠতেও অসুবিধা হয়। কাউন্টার একটা হলে ভালো হয়, টিকিট কাউন্টার এখানে। হ্যাঁ, টিকিট কাউন্টার, তাহলে এখানকার লোকজন যারা যাচ্ছে তারা এখানে টিকিট একবারে গাড়িতে উঠবে। হ্যাঁ, সর্বোপরি রাস্তাটা আমাদের খুবই দরকার, কারণ এই পাড়ায় যারা আছি আমরা বসবাস করি তাদের জন্য রাস্তাটা আমাদেরকে খুবই দরকার হবে। পাশে সে যতটুকু হয়ে যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে, গাড়ি যেতে পারে
বা পড়াশোনার জন্য ছেলে মেয়েদের গাড়ি যেতে পারে, এগুলো থাকলে ভালো হয়। এই যে এটা খুবই জরুরি, তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি, এটাই বড় কথা। এই সাইডেও একটা হাঁটা রাস্তা, যেটা এই স্টেশনে চত্বরে যারা টিকিট কাটবে, ট্রেন ধরবে, তাদের জন্য এখানে একটা হাঁটার রাস্তা তৈরি হচ্ছে। পরবর্তীতে এদিকে যখন ঢালাই বা সমস্ত কাজ হবে, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে। আন্ডারপাসের কাজ কতদূর হলো বুঝতে পারলেন। এবার স্টেশন চত্বরে গিয়ে দেখায় এদিকে কি কাজ হচ্ছে। এর আগে আপনারা দেখিয়েছিলাম এক সাইডে খানিকটা উপরে ঢালাই হয়েছিল, এখন দেখতে পাচ্ছেন এই দুই সাইডেই উপরকার যে ঢালাইটা সেটা দুদিকেই কমপ্লিট হয়ে গেছে। সামনে দেখছেন মাটি ফেলা হয়েছে এবং সেগুলোকে সমানের কাজ হবে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্লকগুলো রাখা হয়েছে, সাইড দিয়ে কোনো কেবল যাবে, তার কাজ শুরু হয়ে গেছে। আর পরবর্তীতে এদিকে স্লিপার পাতা বা লাইন পাতা, সেটা আপডেটও আপনারা পেয়ে যাবেন। এই 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে দেখতে পাচ্ছেন ঘাস ফেলা হয়েছে। পরবর্তীতে এখানে বড় পাথর এবং স্লিপার, তারপরে লাইন পাতা, সেইগুলো পরপর হতে থাকবে, সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন। এখন যেটা বাকি রয়েছে এইদিকে লাইন পাতা আর 5 নম্বর প্ল্যাটফর্মে এই যে সমান করা, এখানে মাটিগুলো সমান করা হবে এবং তার উপর টাইলস পাতা হবে, সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন। এই যে ছোটো ছোটো ব্লকগুলো এখানে করা হয়েছে, এই ব্লকগুলো কোথায় লাগানো হয় সেটা দেখার। আর এইখানে একটা যে গ্যাপ ছিল, এই গ্যাপটাও দেখতে পাচ্ছেন গাঁথনি করা, ইট দিয়ে গাঁথনি করা হয়ে গেছে এবং ঢালাইটাও করা হবে। তার সাইডে শাটারিং করা হয়েছে, এবার ঢালাই হবে। এই সাইডে একটু বাকি রয়েছে, এইটুকু ঢালাই বাকি রয়েছে। এই যে এইটুকু ঢালাই, এখান থেকে এতদূর পর্যন্ত ঢালাইটুকুই বাকি রয়েছে, গাঁথনির উপরে যে ঢালাই। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ঘাস ফেলা হয়েছে, এরপরে মোটা পাথর ফেলে স্লিপার পেতে এই 5 নম্বর লাইনটা রেডি করা হবে। আর এদিকে যত মাটি ফেলা হয়েছে এগুলোকে ড্রেসিং করে সমান করা হবে। আর ওদিকে যেটা বিল্ডিং হচ্ছিল সেটা প্লাস্টারের কাজ চলছে। স্টেশন চত্বরে এখনো পর্যন্ত এই কাজই হয়েছে। এরপরে পরবর্তী দিন যে কাজ হবে সেটা আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই। এই বহরমপুর কোচ স্টেশন পুরোপুরিভাবে রেডি হয়ে গেলেই এই লাইন দিয়ে ট্রেনের সংখ্যা অনেক বেড়ে যাবে। আকাশে প্রচন্ড মেঘ করেছে, সেই কারণে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত আর এগালাম না। এই 5 নম্বর প্ল্যাটফর্মে এখন দেখতে পাচ্ছেন ওই সাইডে ড্রেসিং এর কাজ শুরু হয়ে গেছে, যেখানে মাটি লেভেল করা কাজ ওই দিক থেকে শুরু হয়েছে। এদিকে মাটি ফেলা হচ্ছে এবং প্ল্যাটফর্মে সমান করে বিছানো হচ্ছে। এই যে যত উঁচু ঢেবি আছে, ইয়ে করা আছে, সমস্তটাই এরকম ড্রেসিং করা হবে। 10 মিনিট আগে যখন এইখান দিয়েই অর্থাৎ 5 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে গেলাম, তখন মাটি উঁচু উঁচু করে ফেলা ছিল। এখন ফেরার সময় দেখতেই পাচ্ছেন জেসিবি দিয়ে উঁচু করা মাটি সরিয়ে ফেলে সঠিক লেভেল করা হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কাজ কিন্তু দুমদাম গতিতেই চলছে। শুরু হয়ে গেল প্ল্যাটফর্মে ড্রেসিং এর কাজ। প্ল্যাটফর্ম যেদিকে দুদিকে কাজ ঢালাই করা হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম ড্রেসিং করার কাজ শুরু হয়ে গেছে। করতে করতে যেটুকু বাকি রয়েছে সেটুকু হয়ে টাইলস বিছানো থেকে শুরু করে সমস্ত কাজই শুরু হয়ে যাবে। এরপরে এই লাইনের কাজ শুরু হবে। বহরমপুর কোর্ট চত্বরে লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। লেটেস্ট আপডেট এতটুকুই। ওইদিকে আপনাদের আন্ডারপাসের কাজ কতদূর হয়েছে এবং বহরমপুর মেডিকেল কলেজের সাইডে এবং চুমাপুর সাইডে উভয় সাইডেই আপনাদের দেখালাম। এবং এইদিকে যে লাইন এক্সটেনশনের কাজটা হচ্ছে সেটা অনেকটা ঢালাই হয়ে গেছে, শুধু ওই মাটিটা ড্রেসিং এবং সমান করে তার উপর ঢালাইটা করলেই এটা হয়ে যায়। আর এদিকে যে কাজটা বাকি রয়েছে, এই যে 5 নম্বর লাইন পাতা আর 4 এবং 3 এবং 4 নম্বর লাইনটা পাতা, এর আপডেটও আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।